ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। এক নাম্বার কোরআন হলো নূর, মানে কোরআন শরীফ। দুই নাম্বার দিন, তিন নাম্বার হলো ইসলাম, চার নাম্বার হলো কোরআনে কারীম বলা হয়েছে, চার নাম্বার হলো প্রতিষ্ঠিত, তার মানে হলো চিরস্থায়ী। দিন মানে হচ্ছে নূর, মানে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত একেবারে প্রতিষ্ঠিত। এ কোরআনের আইন একদিন না একদিন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবেই। হবে কি হবে না? হবে কি হবে না? শুনে রাখো, ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে স্লোগান দিতেন, জিহাদের ময়দানে নামস হবে। কোরআনের পথে স্লোগান দিতেন, জিহাদের ময়দানে নামস হবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। কথা বলেন, কথা বলেন। দুর্নীতি সন্ত্রাস, এটা আমার লেখা। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাতে রেখে, হাতে সবাই হাতে রেখে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই মিলে মিশে হাতে সবাই হাতে রেখে শপথ করে নাম ময়দানে, কোরআনের বিজয় আনবই ফিরে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। মুসলিম বাহিনী যদি এক হতে পারে, কোরআনের বিজয় আসবে। তবে শুনে রাখো, ফেসবুকে স্ট্যাটাস করছি, ডক্টর শফিকুর রহমান এবং সরমনার পীর সাহেব একত্র হয়ে যাওয়ার সম্ভাবনা চলছে। যদি একত্রিত হয়ে যায়, হতে পারে আগামী নির্বাচনে বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলো ঠিক কিনা? কারণ স্বাধীনতার পর থেকে অনেক কিছু দেখেছি, দেখে শান্তি শান্তি পাই নাই। শান্তি আর একটা জিনিস দেখতে বাকি, সেটা কোরআনের আইন। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের আইনের মধ্যে শান্তি আছে। সুতরাং বিএনপি, জামাত ইসলাম যেই পার্লামেন্টের সদস্য হবে, আমি তাদেরকে দাগ্ধ কণ্ঠে অনুরোধ জানাবো, আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতাও না আসে, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপির গভর্নমেন্ট যদি তারেক রহমান হয়, তারেক রহমান যদি কোরআনের আইন চালু করে, আমি শাহাদত হোসেন বাড়ির চট্টগ্রাম ময়দান থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, তারপরে কোনো বাধা আসলে সেই বাধা মোকাবেলা করার জন্য তার ডানে বামে পিছনে সামনে যত পরিশ্রম দেওয়া লাগবে, বাংলার 18 কোটি মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোন নেতা, যে নেতাই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমাকে হাসিনার মতো লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করবে। কারণ জাতি বুঝতে শিখেছে। চিল্লা এখন ঠিক কিনা? জাতি আর সন্ত্রাসী চায় না, জাতি আর স্বৈরাচার চায় না, খুন চায় না, গুম চায় না, ধর্ষণ চায় না। জাতি চায় শান্তি আর শান্তি। চিল্লা এখন ঠিক কিনা? ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন, আমি আমার কানে শুনেছি। উনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা চায় না, বাংলাদেশ জামাত ইসলাম চায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে। ঠিক কিনা?
আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে বিএনপি শান্তি পাবে, আওয়ামী লীগ শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে। সমস্ত নারী পুরুষ মিলে অবাধে পৃথিবীতে কোরআনের বিধান নিয়ে চলবে, কোনো ভেদাভেদ থাকবে না। নারী চাকরি করতে পারবে, নারীর চাকরি করার সেক্টর আলাদা হবে, পুরুষের চাকরি করার সেক্টর আলাদা হবে। নারী আর পুরুষে কখনো ধাক্কা লাইগা জেনা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকবে না। চিল্লা কোন ঠিক কিনা? সবার স্বাধীনতা দেওয়ার বিধান দিয়েছেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে। চিল্লা বলুন ঠিক কিনা? কারণ কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধান। চিল্লা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। সিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর রুকুর 105 নম্বর আয়াতে কারিমা পড়তেছি, লক্ষ্য করে শুনুন। ইন্না, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই অবশ্যই, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব, হে নবী আপনার উপরে, বিল হাক্কে, সত্য সহকারে নাজিল করেছি। আমার ভাইরা, কেন নাজিল করলাম? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের ভিতরে সঠিকভাবে সমাধান দিতে পারেন। চোরের বিচার কি হবে, ডাকাতের বিচার কি হবে, জেনাকারীর বিচার কি হবে, ওজনে কম দিলে কি হবে, বোন আর ভাইয়ের মধ্যে আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ বন্টন হবে কিভাবে, সব কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফয়সালা দিয়ে দিয়েছেন। এর নাম হলো আল্লাহর 30 পারা কোরআন। চিল্লা গন্ডি কিনা? সুতরাং এই কোরআন যখন পার্লামেন্টে চলবে তখন জাতি এমনি শান্তি পাবে। কারণ এখন মারামারি আছে কেবলমাত্র বাবার সম্পত্তি, ভাই বাবার সম্পত্তি কেবলমাত্র ভাই, এরপরে রেজিস্ট্রি করে নিয়েছে বাবার কাছ থেকে, জোর করে বোনকে দেয় না। যখন আমার বন্ধুগণ এই সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাষ্ট্রের লোকেরা দেখবে কে জোর করে ভাই তার বোনের হক নষ্ট করেছে, রাষ্ট্র তার নিজ গতিতে পুলিশ প্রশাসন দিয়ে সেখানে সুষ্ঠু বন্টনের জন্য প্রশাসন দিয়ে সেটার ব্যবস্থা করা হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এখন বলেন তো, কোরআনের আইন নাই, ভাই বোনকে ঠকায়, ঠকান এমন পাগল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সম্পদের মালিক কে? জোরে কয় না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন, আকাশে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছুর রাজত্বের মালিক, ভান্ডারের মালিক আমি আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ বন্টন করেছে। বোন পাবে 1 ভাগ আর ভাই পাবে 2 ভাগ। অনেক বাবা আছে, হজ করতে গিয়ে বাবা সন্তানকে ডেকে ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, আমি হজে চলে যাচ্ছি, তুই প্রস্তুত থাক, তোর নামে 2 বিঘা রেজিস্ট্রি করে দেই। 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়ে হজ করতে যাচ্ছেন। মেয়েকে ডাকা হলো, মেয়েকে কিছু দেওয়া হলো না। যেদিন হজ করতে এই হাজী সাহেব খানায় কাবার দিকে রওনা করবে বাংলাদেশ থেকে, মেয়েটা আসলেন, মেয়েটা দেশে বাবা হজ করতে চলে যাচ্ছেন, বাবার চেহারার দিকে তাকায়া গড়াগড়ি দিয়া কান্দে, বাবারে আর পাবো কিনা, হারে আমার বাবা খামাই কাবার যাবার পরে আসবে কি, ফিরে আসবে কি, আসবে না। সন্তান কাঁদে না, সন্তানকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে, সন্তান কাঁদে না, কিন্তু মেয়েটা কিচ্ছু পায় নাই। মেয়েটা বাবার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। বাবা সান্ত্বনা দেওয়ার জন্য মাথার পরে হাত দিয়ে বলে, বেটি তোকে কিছুই দিতে পারলাম না, কাবা ঘরের গিলাফ ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। হাইরে পোড়া কপাল, তোর হস্ত দূরের কথা, তোর জন্য পায়খানাও নসিবে হবে না। কথা কয় না ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর কসম করে বলেছি, কোরআনে কারীমের তথ্য নেন, গবেষণা করে করে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যে সম্পদ রেখে চলে গেছেন, সেই সম্পদ থেকে ছেলের জন্য অংশ আছে। ওয়ালিন নিসা ইনাস
নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আর বাবা মা আত্মীয় স্বজন যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদের ভিতর থেকে নারীদের জন্য অংশ আছে, নির্ধারিত অংশ। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আও কাসুর, অল্প হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ নির্ধারণ করেছে কে? জোরে বলুন কে? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, আল্লাহ করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহর কসম এই আয়াতটা বলেছেন যে সন্তান বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে সন্তানকে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই। কারণ যারাই দিয়েছে তারাই বিপদে পড়েছে, ঠিক কিনা বলেন? যারাই দিয়েছে তারাই বিপদে পড়ছে। এখানে কথা, কোরআনে কারিমের ভাষা কি? আল্লাহ তাআলা বলছে মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন, মা বাবা মারা যাবার পরে যা রেখে গেছেন সেটা নারীদের অংশ আছে, পুরুষের অংশ আছে। তার মানে কি? বাবা আর মা এখন বেঁচে নাই, ঠিক না বেঠি? বাবা মা চলে যাওয়ার পরে সম্পত্তি যা আছে নির্ধারিত সময় মতো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, ওই মোতাবেকই বন্টন হবে, কারো এখতিয়ার চলবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এভাবে যদি বন্টন করতে পারো তাহলে তুমি মুসলমান। যদি ভাই বন্টন করতে না পারো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নির্ধারিত আইন দিয়ে যদি বিচার করতে না পারো তাহলে তুমি কাফের। কথা কয় না? কথা কয় না রে, কথা কয় না? প্রিয় ভাই সব, এই আয়াতটা শুধু এখানে একটাই শেষ নয়, জমির ব্যাপারে বলা হয় নাই। আগামী নির্বাচনে যদি আমাকে ভোট দিতে হয় তাহলে আল্লাহর কোরআন শরীফ যেখানে ভোট দিতে বলেছেন ওইটাকে দেওয়া লাগবে। কথা কয় না? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আমার বন্ধুগণ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহ নির্ধারিত আইন যারা বিচার করে না তারা কাফের, তারা মুনাফিক, তারা মুশরিক। চিল্লা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আগামী নির্বাচনে ইংরেজি শব্দ হলো ভোট আর আরবি শব্দ হলো কিস্তি, মানে রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া। রায় যদি দিতে হয় সন্ত্রাসকে দিতে পারবেন না, রায় যদি দিতে হয় চোরকে দিতে পারবেন না, রায় যদি দিতে হয় তাহলে কে যারা ভালো মানুষ তাদেরকে রায় দিতে হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আমি আজকের এই চট্টগ্রাম মাহফিল থেকে তোমাদেরকে জানাতে চাই, আগামী নির্বাচনে তোমাদেরকে ভালো ইমাম দেখে নির্বাচন করে নির্বাচনে ভোট দেওয়া লাগবে। ইমাম মানে নেতা, নেতা সেই নেতার আদর্শ যেই নেতা রাসূলুল্লাহর আদর্শ মানে। কারণ রাসূলুল্লাহ আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর পৃথিবীতে কারো হতে পারে না। এ কথা আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ভালো স্বামী হিসাবে যদি স্ত্রীর কাছে প্রমাণ হতে চাও তার রাসূলের আদর্শ গ্রহণ করো। যদি ভালো বাবা হিসাবে, যদি সন্তানের কাছে ভালো বাবা প্রমাণ হতে চাও রাসূলের আদর্শ গ্রহণ করো। যদি তুমি নেতা, ভালো নেতা হতে চাও রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করো। যদি তুমি গ্রামের একজন ভালো ডাক্তার হতে চাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। তুমি যদি একজন ভালো ন্যায় বিচারক হতে চাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। তুমি যদি একজন ভালো নানা হতে চাও তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, ভালো নানা হইতে পারবা। তুমি যদি একজন ভালো যদি স্বামী হতে চাও তাহলে তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো, তোমার স্ত্রীর কাছে তুমি ভালো হইতে পারবা, ঠিক না ঠিক? সুতরাং তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি ভালো নেতা যদি এই বাংলাদেশে কায়েম করতে চাও তাহলে যেই লোকটা রাসূলুল্লাহ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে ওই নেতাকে ভোট দেওয়া লাগবে। কার কথা বলেন ঠিক কি না? দেখি আপনারা কারা কারা ভোট দেবেন, দুই হাত তুলে দেখান। এ তুলেনি কে দেখেন তো? যে তুলেনি হাত, বিশ্বাস করব সে অন্য দলের কর্মী, রাসূলুল্লাহর কর্মী নয়, ঠিক কি না বলো? যে রাসূলুল্লাহর কর্মী সে অবশ্যই হাত তুলবেই, কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বিধান আল্লাহকে দেওয়া লাগবে। চিল্লা বল ঠিক না ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আগামী নির্বাচনে যদি এই এলাকার আসনের যদি এমপি প্রার্থী যদি ইসলামী প্রার্থী না হয় তাহলে বুঝবো যে আপনারা এখানে মুনাফিকি করেছেন, ঠিক না? সম্মানিত ভাইরা, আমি জোশে বলছি, আপনাদেরকে যার কাছে যাক ভালো লাগে ভোট দেবেন। তবে কিয়ামতের দিন এই যে আপনার
ফিঙ্গার, এই ফিঙ্গারটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনি ভোট দিবেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, সেই জায়গাটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আইদিহিম, আপনার হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং এই হাত, কোরআনে কারীম বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে তোমার জান মাল সব কিছু আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। এই হাত জান্নাতের জানের একটা অংশ, চোখ একটা জানের অংশ, একটা অংশ পাও একটা জানের অংশ। সমস্ত অল বডিকে জিজ্ঞেস করা হবে সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এতগুলো দিছিলাম কি করছিলি বল, আজ সেদিন ধরা খেয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই আল্লাহর জন্য ব্যবহার করা লাগবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, 11টা বেজে গেছে, আপনারা কি রাগ করতেছেন? আরো কথা চলবে? হ্যাঁ, কতক্ষণ চলবে? 12টা? আলহামদুলিল্লাহ, 12টা পর্যন্ত চলবে। প্রিয় ভাই সব, আজকে কথা বলতেছিলাম কোরআনে কারীম। কোরআনে কারীম হলো নূর। কোরআনে কারীম কি? নূর। একটা নাম হলো নূর, কোরআনে কারীমের একটা নূর। আল্লাহ তাআলা বলতেছেন নূরের ব্যাপারে, আল্লাহ তাআলা আরো কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। এখানে আল্লাহ নূর দ্বারা বলেছেন। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা বাকারা স্পষ্ট ভাষায় বলতে চাই, সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 34 নম্বর রুকুর 257 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যারা ঈমান আনে আল্লাহর পরে, তাদেরকে ওই ঈমানটাকে আলো ভিতরে জ্বালানোর জন্য যত নূর লাগবে, যত আলো লাগবে, সব আলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। এখানে হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর হলো সাহায্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূর মানে কি? সাহায্য। নূর মানে আল্লাহর ঈমান পয়দা করার জন্য যা লাগবে সব কিছুর ব্যাপারে সাহায্য করছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরেকটা জায়গায় বলেছেন ওয়াস-সালাতু নূর, নামাজ হলো নূর। নামাজকে নূর মানে, এখানে নূরের ব্যাপারে বলা হয়েছে, নূর মানে নামাজ। আল্লাহর নবী বলেছেন যারা নামাজ আদায় করবে আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, কবরের ভিতরে যখন যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার বন্ধুগণ তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তোমার রব কে ছিল? সেই সময় ওই অন্ধকার কবরটা এত অন্ধকার হবে যেখানে জানালা নাই, দরজা নাই, এরপরে কোনো সাহায্যকারী নাই। সেই কবরের ভিতরে অন্ধকার ঘরটাকে আলো জ্বালায় দেওয়ার জন্য যা দরকার সেই আলো হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, সেই আলোর ব্যবস্থা হবে নামাজ, নামাজ, নামাজ। নামাজ যারা পড়বে কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার আলো হয়ে যাবে, অন্ধকারটা একেবারে আলো হয়ে যাবে, এমন আলো হয়ে যাবে নামাজি ব্যক্তির জন্য যত দূর পর্যন্ত চোখ যাবে এত দূর পর্যন্ত এই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে তাহলে নামাজ হলো নূর, নূর হলো নামাজ। নামাজ যারা পড়বে তারা মুসলমান, যারা নামাজ পড়বে না তারা কাফের। এ কথা কি আমার? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। ও বন্ধুগণ আমার, নবীজি বলেছেন যারা নামাজ পড়লো আর যারা নামাজ পড়লো না, এই ব্যাপারে যা হয়েছে, যারা নামাজ পড়লো আর যারা নামাজ পড়লো তারা আল্লাহর বান্দা, ইমানদার, আর যারা নামাজ পড়লো না তারা কাফের হয়ে গেল। সুতরাং আমরা নামাজ না পড়ে যদি কাফের হয়ে মরি তাহলে কবরের ভিতরে অন্ধকার থাকবে,
থাকবে, শুধু অন্ধকার থাকবে না। আল্লাহ নবীজি বলেছেন কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ নবীজি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমারে কবরের ব্যাপারটা কি তুমি শোনো নাকি? ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান কবরটা কেমন? আল্লাহ নবী বলেন, ফাতিমারে কোন মানুষের কবর যদি বেঈমানের কবর হয়ে যায়, বেঈমানের কবরটা এত বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রসুল ফাতিমার সামনে এরকম করে হাতটা দুইটা আঙ্গুলের ভিতরে আঙ্গুল প্রবেশ করায়া নবীজি বলতেছেন, ফাতিমারে কোন বেঈমান যখন কবরে চলে যাবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে আর বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে, এত জোরে চাপ দেওয়া হবে কবরের ভিতরে এই বেঈমানের হাড্ডি হুড্ডা সব ধূলিসাৎ হয়ে যাবে, আবার সেগুলো করে নতুন করে বানানো হবে, আবার চাপ দিতে থাকবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। নবীজি আরো বলেছেন, বেঈমান কবরে যখন যাবে, এই বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ পাঠায় দিবে। 99টা সাপ, একটা গক্কু সাপে যদি বাংলাদেশে কাউরে কামড় দেয় তাহলে আধা ঘন্টার মধ্যে চিকিৎসা না দিলে নিশ্চিত সে মারা যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গক্কু সাপের এত যন্ত্রণা হতে পারে। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা রে, কবরের ভিতরে যেই সাপগুলো আসবে সেই সাপটা এত কঠিন হবে, একটা বার সবল দিলে 40 বছরের 1 সেকেন্ড আগে যন্ত্রণা কমবে না। নবীজি বলেছেন, ওই পাপী বান্দা দুনিয়ায় যত পাপ করেছেন প্রত্যেকটা পাপের বিনিময়ে পাপের ওই সাপগুলোর এক একটা করে মাথা হবে, এক একটা করে মাথা এক একবার করে যখন একসঙ্গে সবল মারতে থাকবে, হাইরে পুরা কপাল, এত কষ্ট কবরের ভিতরে হবে। ওই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, মাও নাই, সন্তান নাই, ছেলেও নাই। ওই কবরে আমি একা, ওই কবরে আমি একা একা কেমনে সহ্য করব? এই জন্য নবীজি বলেন, ফাতিমারে বাবার পরিচয় দিয়ে কবরে টিকা যাবে না, রসুলের পরিচয় দিয়ে কবরে টিকা যাবে না। কবরে যদি বাঁচতে হয় খাঁটি ঈমান লাগবে, আর আল্লাহ ওয়ালা হয়ে নেককার হয়ে কবরে যাওয়া লাগবে। চিল্লায় গন্ডি কিনা? ভাইরা আমার, নেককার হয়ে যদি কবরের ভিতরে যেতে পারেন, আল্লাহ নবীজি বলেছেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায় দিবে, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতারা এসে বলবে, মান রব্বুকা? আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার নেককার বান্দারে কষ্ট দিস না, কষ্ট দিস না। ওর জবান দিয়ে এমনি আল্লাহ রব্বুল আলামিন রবের সম্পর্কে বললে রব বের হয়ে যাবে, দিনের কথা বেরিয়ে যাবে, নবীর কথা বেরিয়ে যাবে। আল্লাহ আযাব দিবেন না, সঙ্গে সঙ্গে ঘোষণা দিবেন, ফেরেশতারা কারারে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর ওই ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও, আর তার 2 চোখ যত দূরে যায় জান্নাত থেকে ওই কবর পর্যন্ত একটা রাস্তা বানায় দাও, যত দূর বান্দার প্রশস্ত জায়গা লাগবে প্রশস্ত করে দাও, আমার বান্দার যেন কবরের ভিতরে কোনো অসুবিধা না হয়। আল্লাহু আকবার! এর নাম কবর। এর নাম কি? নবীজি বলেছেন, আর কবরটা হলো, যদি কারোর জন্য কবর হয়ে যায়, আল কবর হুফরাতুন হুফরা মিনান নার, যদি কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আহারে কবর সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে বলবেন, কারা আছিস কবরে? কবরের ভিতরে ওই বেঈমানের জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর কবরের ভিতরে তার জাহান্নামের পোশাক পরায়া দাও, আর কবরটার ভিতরে জাহান্নামের আগুন থেকে কবরে একটা রাস্তা করে দাও, যাতে করে জাহান্নামের আগুনগুলো কবরের ভিতরে ঢুকে বেঈমানদের শাস্তি দিতে পারে। আমার ভাইয়েরা, যেই জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করলেন। আগুন তৈরি করার পরে 1000 বছর জ্বালায়া আগুনটারে লাল টকটকি বানায়া ফেলছে। 1000 বছর জ্বালাইছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুন লাল টক টক করতেছে। আবার এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, জ্বালায়া এই আগুনটা ধবধবে সাদা হয়ে গেছে। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালায়া এই এক এক করে 3000 বছর জ্বালায়া কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন এত কালো,
আগুন হয়ে গেছে। অন্ধকার দেখলে মানুষের ভয় আসে না নাই? অন্ধকারে মানুষের ভয় আসে না নাই? জাহান্নামের আগুন এত কালো হয়ে যায়, এমন গর্জন দিতেছে, মনে হচ্ছে সবকিছু গাছ করে খেয়ে ফেলবে। আহারে, এই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার কোন মানুষ জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখানে যদি জ্বালায়া দেন, আমেরিকার দিকে তাকান, আগুন জ্বলছে, দুনিয়ার আগুন সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দুনিয়ার আগুনে যদি এই ক্ষমতা হতে পারে, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ বেশি এই জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে নাও, ইন্নাল্লাযিনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনের যেই মানুষটা পড়বে, সেই মানুষটা এত বড় মানুষ হবে, যার বসার স্থান হবে এই কান্দ থেকে এই কান পর্যন্ত হবে, মক্কা থেকে মদিনা পর্যন্ত এত বড় বড় মানুষ। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমার বন্ধুগণ, এই গায়ের চামড়া হবে 42 গজ মোটা, 84 হাত একটা গায়ের চামড়া হবে। এত বড় চামড়ারে জাহান্নামের ভিতরে যখন ফেলায় রব্বুল আলামিন, যখন জাহান্নামের ভিতরে ফেলায় দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। দেহের চামড়াগুলো সব পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন করে আল্লাহ চামড়া বানায় দিবে, নতুন নতুন চামড়া বানায় দিবে, একটা পুড়ে শেষ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, বেঈমানকে যখন জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীকে এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে 100 বার গায়ের চামড়া পুড়ায় ফেলবে, আবার 100 বার পাল্টাইয়া নতুন চামড়া বানায় দিবে। বন্ধুগণ আমার, ভাইরা, চট্টগ্রামবাসী, কি নিয়ে আশায় বসে আছো? কোন আশায় বসে আছো? কার আশায় বসে আছো? জাহান্নামের যদি আসামি হয়ে যাও, জাহান্নামের আগুন সইতে পারবে না। দুনিয়ার আগুন যদি ডান দিকে লাগে ডান দিক পুড়ে যায়, বাম দিকে লাগলে ডান দিকে পুড়ে যাবে, সামনে লাগলে সামনে পুড়ে যাবে, পিছনে লাগলে পিছনে পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জাহান্নামের আগুন ডান দিকে লাগবে না, বাম দিকে লাগবে না। যদি কোনো মানুষের দুনিয়ার আগুনটা আঙ্গুলের ভিতর লাগে, আঙ্গুল পুড়ে যাওয়ার পরে কলিজায় লাগে, জাহান্নামের আগুন সর্বপ্রথম যেখানেই লাগবে আগে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। এই কঠিন জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, গোলাম, এই দুনিয়ার জমি যতদিন থাকবা, জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতরে পড়ো না। জাহান্নামের আগুনের ভিতরে পড়ে বান্দাগুলো চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আল্লাহ, জাহান্নামের আগুন আর সইতে পারি না, হায় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কলিজা শুকায় গেছে, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যেই পানি দরিয়ার পানি খাইলে স্বাদ পাওয়া যায়, টিউবওয়েলের পানি খাইলে স্বাদ পাওয়া যায়, পুষ্করিণীর পানি খাইলে স্বাদ পাওয়া যায়, মাম পানি যদি খায় স্বাদ আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুন, ওই জাহান্নামের ভিতরে এমন পানি পান করাবে যেই পানির ভিতরে কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। এই পানিটা খাইবে, বান্দা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে, হলকুপ দিয়ে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীকে একজন জাহান্নামী আসামি যখন হয়ে যাবে, আল্লাহ ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দিবে, টকবক টকবক করা ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দিবে, উপর করে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ও আমার চট্টগ্রামবাসী, জাহান্নামের আগুন সইতে পারবা না। এই জন্য সিদ্ধান্ত নাও, জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। গুনার দিকে তাকায়া তাকায়া আল্লাহকে বলতে থাকো, রব্বানা,
পড়েন না সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বারবার পড়ে, হায় আল্লাহ আমি গুনাহ করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও আমার চট্টগ্রামবাসী, এখানে এমন কোনো মানুষ নাই জীবনে গুনাহ করে নাই, সব মানুষের গুনাহ আছে। ও আমার বন্ধুগণ, এমন গুনাহ আমরা জীবনে করছি, এই গুনার খবর যদি আজকে চট্টগ্রামবাসী জানতো, আল্লাহর কসম করে এখানে আমার দাওয়াত দিয়া নিয়ে আসতো না। কারণ বলতে এত বড় পাপী মানুষের ওয়াজ শোনা যায় না। রব্বুল আলামিন এত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো আব্বা বলে পরিচয় দিত না, যদি স্ত্রী জানতো স্বামী বলে পরিচয় দিত না, গ্রামের মানুষ জানলে সঙ্গে সঙ্গে গালে ধাক্কাইয়া ঘাড়ে ধাক্কাইয়া এলাকা থেকে বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা কি গুনাহ করেছিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি খাঁটি তওবা করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। হায় আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এত জীবনে গুনাহ করছি, আল্লাহ আর জীবনে করব না। হায় আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এত দয়া পান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তুমি আমার আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আমি তোমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দিতে পারি। শুধু মাফ করে দিতে পারি না, দিব, এবং সমস্ত গুনাহ খাতা মাফ করে গুনাহগুলো নেকি বানায় তোমার জান্নাত দিতে পারি। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং যারা তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে বেশি তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বন্ধুগণ, মায়ের কাছে যদি কোনো সন্তান অপরাধ করে, মা অপরাধ করেছে মায়ের কাছে, মা কখনো নারাজ হইয়া, মা কখনোই বলে না এই ছেলে তুই আমার কাছে অন্যায় করেছিস, আমার কাছে মাপ চা, তুই আমার কাছে মাপ চা। বাবার কাছে অপরাধ করেছেন, বাবা কখনো বলে না ছেলে তুই আমার কাছে মাপ চা, অন্যায় করেছিস। গ্রামের মানুষ ঠিক এরকম একজন মানুষ যে আমার হাত ধরে ডাক দিয়ে বলে, বেটা তুই মায়ের কাছে অন্যায় করেছিস, তোর মায়ের পা ধরে মাপ চা। চিল্লায় এখন ঠিক কিনা? গ্রামের মানুষ তৃতীয় পক্ষ বলে। কিন্তু কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ পাক সূরা স্পষ্ট ভাষায় বলতে থাকে, ও আমার গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কি গুনাহ করছিস? আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে তওবা কর, সব গুনাহ খাতা আমি মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ার আল্লাহ, এই আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য 30 পারা কোরআন শরীফ দিয়েছে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? 30 পারা কোরআন শরীফ কে দিল? সুতরাং এই কোরআনের নোট দিয়ে আমাদেরকে জীবন গড়তে হবে, আমার এই কোরআনের নোট দিয়ে আমাদেরকে সমাজ গড়তে হবে, পরিবার করতে হবে, রাষ্ট্র করতে হবে, সব জায়গায় ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার আরেকবার দেখতে চাই, তাই তাই করবা। কারা রাজি আছো? 2 হাত তুলে আরেকবার তাকবীরের মাধ্যমে দেখাও লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, খারাপ লাগছে? প্রিয় ভাই সব, আপনারা জানেন অনেকে আমার কাছে আবদার করেছেন, 11:30টার কাছাকাছি বেজে গেছে, আমি আর হয়তো কয়েক মিনিট কথা বলবো আপনাদের দাবি পূরণ করার জন্য। 1.5 ঘন্টার কথা বলার পরে আমার আর ধৈর্য থাকে না। প্রিয় ভাই সব, কেন জানেন? ওই অক্টোবরের 3 তারিখে শুরু করেছি। 3 তারিখ থেকে শুরু করে মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, মনে 5-6 দিন বৃষ্টির কারণে কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছিল। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত কথা বলতেছি। গত রাত্রে 11 2টা করছি, এরপর প্রায় মাঝে মাঝে 2টা-3টা করে করতেছি, পারতেছি না আর। প্রিয় ভাই সব, এরপরে আগামীকাল থেকে শুরু করে
রমজান পর্যন্ত, রমজানের পরে এপ্রিল মাস, এই রমজানের পরে এপ্রিল মাসেরও প্রায় 17-18টি মাহফিল রমজানের এপ্রিল মাসেও আছে। প্রিয় ভাই সব, আমি তোমাদের কাছে আকতি মিনতির স্বরে বলবো, প্রিয় ভাই সব, তোমাদেরকে যাই বলি, যে কথাই বলি না কেন, সব প্রত্যেকটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের নূরের কাছে ফিরে আসতে হবে। এই আলোতে যদি আসো আর কোনো দিন পথ হারা অন্ধকারে যেতে পারবে না। সুতরাং কোরআনের নূরের কাছে আসতে হবে, আলোর কাছে এসে এই আলো দিয়ে পথ লাইট জ্বালিয়ে সামনে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলবেন আল্লাহুম্মা আমিন। আর অনেক ভাইরা দাবি করেছেন, হুজুর আপনি মাওলানা কি বলে আমির হামজা, আমির হামজার কণ্ঠ একটু শোনাবেন আমাদেরকে। আপনারা কি শুনবেন? হ্যাঁ, আমির হামজার আপনারা চেনেন? কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয়ের যেই হুজুর বলেছিলেন, আমাকে বলে বাচ্চা হুজুর, আমারই একটা বাচ্চা আছে, কথা বলেন ঠিক কিনা? সেই আমির হামজার কণ্ঠ আমি গলা ভাঁজ করলেই হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু আমির হামজা না, আমি যদি এখন গলা ভাঁজ করি তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রখ্যাত একজন পীর সাহেব, সেই পীর সাহেব হলো সরমনা পীর সাহেব। আমি গলা উপরের দিকে নিলেই দেখবেন মনে করবেন যে বাংলার জমিনে পীর সাহেব চরমনাই ওয়াজ করতেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কুদরত। এক কলি বলবো, এক কলি বলবো, লক্ষ্য করে শুনুন। বাবারে চিন্তা ফিকির করিয়া দেখো, দুনিয়া চিরদিন বাসার জায়গা না। এ বাবা, যেই ঘরে তোমার দাদা ছিল, দাদা এসে ডাক দি বলে এই ঘরের মালিক আমি। কতদিন বসবাস করতে করতে আল্লাহ আজরাইলকে পাঠায় দিল, যাও আর সময় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কও ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ওই ঘরে আমার বাবা আয়সা হাজির হইয়া গেল। বাবা আয়সা ডাক দি বলে এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। বাবার একদিন নোটিশ জারি হইয়া গেল, আর থাকতে পারবি না, কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না। যার যতটুক বাজেট করছে ততটুকুই সময় থাকবে। 1 সেকেন্ড আগে যেতে পারবা না, 1 সেকেন্ড পরেও যেতে পারবা না। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আবার তোমাকে মওত দেব। বাবাই ঘরের মধ্যে অবস্থান করতেছে, আজরাইল ঘরের দরজায় ডাক দেয়া কয়, আব্দুল করিম আর থাকতে পারবি না, এই ঘর থেকে তাড়াতাড়ি বের হ। জানটা যখন কবজ হয়ে গেল, এ বাবা আমার গ্রামের মানুষরা ঘর থেকে পাগলের মতো টাইনা টাইনা বের করল, এই ঘর আর তোমার না, তোমার ঘর এখন 3.5 হাত কবর। ও বাবা, ওই কবরের দিকে তাকাও, ওই কবরের দিকে যদি তাকাও, যেই কবরের দিকে উসমান গনি তাকায়া কাঁদতে কাঁদতে চোখের পানি ভরে গেছে। পানি পড়ে স্নালগুলো ভিজে যায়, দাড়ি ভিজে যায়, এমনকি জামা কাপড় ভিজে যায়। সাহাবীরা জিজ্ঞেস করছে, উসমান আপনি কাঁদেন কেন? বলে কবরের দিকে তাকায় আমি পাগলের মতো কাঁদি। কেন কাঁদেন? কয় আমার নবী যখন বয়ান দেয়, আমার নবীর সামনে তাকায় দেখি ডান দিকে মানুষ, বাম দিকে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ। আমি যখন কবরের দিকে তাকাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কবরের দিকে যখন তাকায় দেখি ডান দিকে কেউ নাই, কেউ নাই। বামের দিকে তাকায় দেখি কেউ নাই, সামনের দিকে তাকায় কেউ নাই, পিছন দিকে তাকায় দেখি কেউ নাই। ও বাবা, ডান দিকের মসজিদের দিকে তাকায় দেখি দরজা জানালা দেখা যায়, বাম দিকে তাকায় দেখি মসজিদের জানালা দেখা যায়, পিছন দিকে তাকায় দেখি দরজা দেখা যায়। কবরের দিকে তাকায় দেখি ডানেও দরজা জানালা নাই, বামনেও নাই। আমি উসমান ওই কবরে কেমনে থাকবো?
আমি যদি কবরের আসামি হইয়া যাই আমার উপায় রবে না। এ যুবক ভাই কথা কও ঠিক কিনা? ও ভাই তুমি আমি ওই কবরের যাত্রী পদ্মানিসীন মা বোন একটু লক্ষ্য করে শোনো, যেই ঘরের ভিতরে একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া ওই ঘরের মধ্যে ঢুকছিল, ওই ঘর থেকে একদিন মওতের পরে টাইনা টাইনা বের করে লাল রঙের শাড়ি খসাইয়া সাদা ধবধবিক শাড়ি পরাইয়া তোমারে এমন গাড়িতে তুলবে যেই গাড়ি আর কোনোদিন ফিরে বাড়িতে আসবে না। কথা গন্ডি কিনা? এ বন্ধু খাটিয়া মসজিদ থেকে বেরিয়ে আসে, ওই খাটিয়ার থেকে জনগণ যখন খাটিয়াত করে নিয়ে যায় ওই খাটিয়ার বাড়ি নিয়ে আসে না, ওই খাটিয়াটি টাং আবার মসজিদে বেঁধে দেওয়া আসে, বাড়ি আর গাড়ি আসে না। এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে। ও যুবক ভাইরা কিসের বাহাদুরি করতেছ? যৌবন আছে আজ একদিন থাকবে না, টাকা আছে একদিন থাকবে না। ও যুবক ভাইরা একদিন তোমার আমার মৃত্যু যখন আসবে, যদি কবরে ধরা খাও এই যৌবনের কোনো দাম নাই, কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ওই কবরে লাগবে দুইটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো খাঁটি আমল। এ কথা কও ঠিক না ব্যাঠি? মেলে মিলে মিলে ডান দিকে করবো আমির হামজা বেরিয়ে আসবে। আমির হামজা আমি কি বলেন আলহামদুলিল্লাহ? সম্মানিত বলেন আলহামদুলিল্লাহ। জমি রেজিস্ট্রি করে দিয়ে হজ করতে যাচ্ছেন, মেয়েকে ডাকা হলো, মেয়েকে কিছু দেওয়া হলো না। যেদিন হজ করতে এই হাজী সাহেব খানায় কাবার দিকে রওনা করবে বাংলাদেশ থেকে, মেয়েটা আসলেন, মেয়েটা দেশে বাবা হজ করতে চলে যাচ্ছেন, বাবার চেহারার দিকে তাকায়া গড়াগড়ি দিয়া কান্দে, বাবারে আর পাবো কিনা, হারে আমার বাবা খানায় কাবার যাবার পরে আসবে কি, ফিরে আসবে কি আসবে না। সন্তান কাঁদে না, সন্তানকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে, সন্তান কাঁদে না, কিন্তু মেয়েটা কিচ্ছু পায় নাই। মেয়েটা বাবার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। বাবা সান্ত্বনা দেওয়ার জন্য মাথার পরে হাত দিয়ে বলে, বেটি তোকে কিছুই দিতে পারলাম না, কাবা ঘরের গিলাফ ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। হাই রে পোড়া কপাল, তোর হস্ত দূরের কথা, তোর জন্য পায়খানাও নসিবে হবে না। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর কসম করে বলেছি, কোরআনে কারিমের তথ্য নেন, গবেষণা করে করে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলেন মা বাবা যে সম্পদ রেখে চলে গেছেন সেই সম্পদ থেকে ছেলের জন্য অংশ আছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আর বাবা মা আত্মীয় স্বজন যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদের ভিতর থেকে নারীদের জন্য অংশ আছে, নির্ধারিত অংশ। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আও কাসুর, অল্প হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ নির্ধারণ করেছে কে? জোরে বলুন কে? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, আল্লাহ করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহর কসম এই আয়াতটা বলেছেন যে সন্তান বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে সন্তানকে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই। কারণ যারাই দিয়েছে তারাই বিপদে পড়েছে, ঠিক কিনা বলেন? যারাই দিয়েছে তারাই বিপদে পড়ছে। এখানে কথা কোরআনে কারিমের ভাষা কি? আল্লাহ তাআলা বলছে মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন, মা বাবা মারা যাবার পরে যা রেখে গেছেন সেটা নারীদের অংশ আছে, পুরুষের অংশ আছে। তার মানে কি বাবা আর মা এখন বেঁচে নাই, ঠিক না ব্যাঠি? বাবা মা চলে যাওয়ার পরে সম্পত্তি যা আছে নির্ধারিত সময় মতো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, ওই মোতাবেকই বন্টন হবে, কারো এখতিয়ার চলবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এভাবে যদি বন্টন করতে পারো তাহলে তুমি মুসলমান। যদি ভাই বন্টন করতে না পারো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নির্ধারিত আইন দিয়ে যদি বিচার করতে না পারো তাহলে তুমি কাফের। কথা কয় না? কথা কয় না রে, কথা কয় না? প্রিয় ভাই সব, এই আয়াতটা শুধু এখানে একটাই শেষ নয়, জমির ব্যাপারে বলা হয় নাই। আগামী নির্বাচনে যদি আমাকে ভোট দিতে হয় তাহলে আল্লাহর কোরআন শরীফ যেখানে ভোট দিতে বলেছেন ওইটাকে দেওয়া লাগবে। কথা কয় না? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন
আমার বন্ধুগণ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহ নির্ধারিত আইন যারা বিচার করে না তারা কাফের, তারা মুনাফিক, তারা মুশরিক। চিল্লা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আগামী নির্বাচনে ইংরেজি শব্দ হলো ভোট, আর আরবি শব্দ হলো কিস্তি, মানে রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া। রায় যদি দিতে হয় সন্ত্রাসকে দিতে পারবেন না, রায় যদি দিতে হয় চোরকে দিতে পারবেন না, রায় যদি দিতে হয় তাহলে কে যারা ভালো মানুষ তাদেরকে রায় দিতে হবে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আমি আজকের এই চট্টগ্রাম মাহফিল থেকে তোমাদেরকে জানাতে চাই, আগামী নির্বাচনে তোমাদেরকে ভালো ইমাম দেখে নির্বাচন করে নির্বাচনে ভোট দেওয়া লাগবে। ইমাম মানে নেতা, নেতা সেই নেতার আদর্শ যেই নেতা রাসূলুল্লাহর আদর্শ মানে, কারণ রাসূলুল্লাহ আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর পৃথিবীতে কারো হতে পারে না। এ কথা আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ভালো স্বামী হিসাবে যদি স্ত্রীর কাছে প্রমাণ হতে চাও তার রাসূলের আদর্শ গ্রহণ করো। যদি ভালো বাবা হিসাবে যদি সন্তানের কাছে ভালো বাবা প্রমাণ হতে চাও রাসূলের আদর্শ গ্রহণ করো। যদি তুমি নেতা ভালো নেতা হতে চাও রাসূলের উত্তম আদর্শ গ্রহণ করো। যদি তুমি গ্রামের একজন ভালো ডাক্তার হতে চাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। তুমি যদি একজন ভালো ন্যায় বিচারক হতে চাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। তুমি যদি একজন ভালো নানা হতে চাও তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, ভালো নানা হইতে পারবা। তুমি যদি একজন ভালো যদি স্বামী হতে চাও তাহলে তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো, তোমার স্ত্রীর কাছে তুমি ভালো হইতে পারবা। ঠিক না ঠিক? সুতরাং তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি ভালো নেতা যদি এই বাংলাদেশে কায়েম করতে চাও তাহলে যেই লোকটা রাসূলুল্লাহ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে ওই নেতাকে ভোট দেওয়া লাগবে। কার কথা বলেন ঠিক কি না? দেখি আপনারা কারা কারা ভোট দেবেন, দুই হাত তুলে দেখান। এ তুলেনি কে দেখেন তো? যে তুলেনি হাত, বিশ্বাস করব সে অন্য দলের কর্মী, রাসূলুল্লাহর কর্মী নয়। ঠিক কি বলো? যে রাসূলুল্লাহর কর্মী সে অবশ্যই হাত তুলবেই, কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বিধান আল্লাহকে দেওয়া লাগবে। চিল্লা বল ঠিক না ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আগামী নির্বাচনে যদি এই এলাকার আসনের যদি এমপি প্রার্থী যদি ইসলামী প্রার্থী না হয় তাহলে বুঝবো যে আপনারা এখানে মুনাফিকি করেছেন। ঠিক না? সম্মানিত ভাইরা, আমি জোশে বলছি, আপনাদেরকে যার কাছে যাক ভালো লাগে ভোট দেবেন। তবে কিয়ামতের দিন এই যে আপনার ফিঙ্গার, এই ফিঙ্গারটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনি ভোট দিবেন বিআন্না রাব্বাকা আওহালাহা, সেই জায়গাটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আইদিহিম, আপনার হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং এই হাত, কোরআনে কারীম বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে তোমার জান মাল সব কিছু আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। এই হাত জান্নাতের জানের একটা অংশ, চোখ একটা জানের অংশ, একটা অংশ পাও একটা জানের অংশ, সমস্ত অল বডিকে জিজ্ঞেস করা হবে সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এতগুলো দিছিলাম কি করছিলি বল, আজ সেদিন ধরা খেয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই আল্লাহর জন্য ব্যবহার করা লাগবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, 11টা বেজে গেছে, আপনারা কি রাগ করতেছেন? আরো কথা চলবে? হ্যাঁ, কতক্ষণ চলবে? 12টা। আলহামদুলিল্লাহ, 12টা পর্যন্ত চলবে। প্রিয় ভাই সব, আজকে কথা বলতেছিলাম কোরআনে কারীম। কোরআনে কারীম হলো নূর। কোরআনে কারীম কি? নূর। একটা নাম হলো নূর, কোরআনে কারীমের একটা নূর। আল্লাহ তাআলা বলতেছেন নূরের ব্যাপারে, আল্লাহ তাআলা আরো কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এখানে আল্লাহ নূর দ্বারা বলেছেন
আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা বাকারা স্পষ্ট ভাষায় বলতে চাই, সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 34 নম্বর রুকুর 257 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা যারা ঈমান আনে আল্লাহর পরে তাদেরকে ওই ঈমানটাকে আলো ভিতরে জ্বালানোর জন্য যত নূর লাগবে, যত আলো লাগবে, সব আলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। এখানে হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর হলো সাহায্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূর মানে কি? সাহায্য। নূর মানে আল্লাহর ঈমান পয়দা করার জন্য যা লাগবে সব কিছুর ব্যাপারে সাহায্য করছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরেকটা জায়গায় বলেছেন, ওয়াসসালাতু নূর, নামাজ হলো নূর। নামাজকে নূর মানে এখানে নূরের ব্যাপারে বলা হয়েছে, নূর মানে নামাজ। আল্লাহর নবী বলেছেন, যারা নামাজ আদায় করবে আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, কবরের ভিতরে যখন যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আমার বন্ধুগণ তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তোমার রব কে ছিল? সেই সময় ওই অন্ধকার কবরটা এত অন্ধকার হবে যেখানে জানালা নাই, দরজা নাই, এরপরে কোনো সাহায্যকারী নাই। সেই কবরের ভিতরে অন্ধকার ঘরটাকে আলো জ্বালায় দেওয়ার জন্য যা দরকার সেই আলো হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, সেই আলোর ব্যবস্থা হবে নামাজ, নামাজ, নামাজ। নামাজ যারা পড়বে কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার আলো হয়ে যাবে, অন্ধকারটা একেবারে আলো হয়ে যাবে, এমন আলো হয়ে যাবে নামাজি ব্যক্তির জন্য যত দূর পর্যন্ত চোখ যাবে এত দূর পর্যন্ত এই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে তাহলে নামাজ হলো নূর, নূর হলো নামাজ। নামাজ যারা পড়বে তারা মুসলমান, যারা নামাজ পড়বে না তারা কাফের। এ কথা কি আমার? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। ও বন্ধুগণ আমার, নবীজি বলেছেন, যারা নামাজ পড়লো আর যারা নামাজ পড়লো না, এই ব্যাপারে যা হয়েছে, যারা নামাজ পড়লো আর যারা নামাজ পড়লো তারা আল্লাহর বান্দা, ইমানদার, আর যারা নামাজ পড়লো না তারা কাফের হয়ে গেল। সুতরাং আমরা নামাজ না পড়ে যদি কাফের হয়ে মরি তাহলে কবরের ভিতরে অন্ধকার থাকবে। শুধু অন্ধকার থাকবে না, আল্লাহ নবীজি বলেছেন কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ নবীজি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমারে কবরের ব্যাপারটা কি তুমি শোনো নাকি? ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান কবরটা কেমন? আল্লাহ নবী বলেন, ফাতিমারে কোন মানুষের কবর যদি বেঈমানের কবর হয়ে যায়, বেঈমানের কবরটা এত বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল ফাতিমার সামনে এরকম করে হাতটা দুইটা আঙ্গুলের ভিতরে আঙ্গুল প্রবেশ করায়া নবীজি বলতেছেন, ফাতিমারে কোন বেঈমান যখন কবরে চলে যাবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে আর বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে, এত জোরে চাপ দেওয়া হবে কবরের ভিতরে এই বেঈমানের হাড্ডি হুড্ডা সব ধূলিসাৎ হয়ে যাবে, আবার সেগুলো করে নতুন করে বানানো হবে, আবার চাপ দিতে থাকবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। নবীজি আরো বলেছেন, বেঈমান কবরে যখন যাবে এই বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ পাঠায় দিবে। 99টা সাপ, একটা গক্কু সাপে যদি বাংলাদেশে কাউরে কামড় দেয় তাহলে আধা ঘন্টার মধ্যে চিকিৎসা না দিলে নিশ্চিত সে মারা যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গক্কু সাপের এত যন্ত্রণা হতে পারে। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা রে, কবরের ভিতরে যেই সাপগুলো আসবে সেই সাপটা এত কঠিন হবে, একটা বার সবল দিলে 40 বছরের 1 সেকেন্ড আগে যন্ত্রণা কমবে না। নবীজি বলেছেন, ওই পাপী বান্দা দুনিয়ায় যত পাপ করেছেন প্রত্যেকটা পাপের বিনিময়ে পাপের ওই সাপগুলোর এক একটা করে মাথা হবে, এক একটা করে মাথা এক একবার করে যখন একসঙ্গে সবল মারতে থাকবে, হাইরে পুরা কপাল, এত কষ্ট কবরের ভিতরে হবে। ওই
কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, মাও নাই, সন্তান নাই, ছেলেও নাই। ওই কবরে আমি একা, ওই কবরে আমি একা একা কেমনে সহ্য করব? এই জন্য নবীজি বলেন ফাতিমারে, বাবার পরিচয় দিয়ে কবরে টিকা যাবে না, রসুলের পরিচয় দিয়ে কবরে টিকা যাবে না। কবরে যদি বাঁচতে হয় খাঁটি ঈমান লাগবে, আর আল্লাহ ওয়ালা হয়ে নেককার হয়ে কবরে যাওয়া লাগবে। চিল্লায় গন্ডি কিনা ভাইরা আমার, নেককার হয়ে যদি কবরের ভিতরে যেতে পারেন, আল্লাহ নবীজি বলেছেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবে, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। আল্লাহ বলবে এই ফেরেশতারা আমার নেককার বান্দারে কষ্ট দিস না, কষ্ট দিস না। ওর জবান দিয়ে এমনি আল্লাহ রব্বুল আলামিন রবের সম্পর্কে বললে রব বের হয়ে যাবে, দিনের কথা বেরিয়ে যাবে, নবীর কথা বেরিয়ে যাবে। আল্লাহ আযাব দিবেন না, সঙ্গে সঙ্গে ঘোষণা দিবেন ফেরেশতারা কারারে, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর ওই ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও, আর তার দুই চোখ যত দূরে যায় জান্নাত থেকে ওই কবর পর্যন্ত একটা রাস্তা বানায় দাও, যত দূর বান্দার প্রশস্ত জায়গা লাগবে প্রশস্ত করে দাও, আমার বান্দার যেন কবরের ভিতরে কোনো অসুবিধা না হয়। আল্লাহু আকবার। এর নাম কবর। এর নাম কি? নবীজি বলেছেন আর কবরটা হলো, যদি কারোর জন্য কবর হয়ে যায়, আল কবর হুফরাতুন হুফারা মিনান নার, যদি কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আহারে কবর সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াব গায়েবে আওয়াজ দিয়ে বলবেন কারা আছিস কবরে? কবরের ভিতরে ওই বেঈমানের জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর কবরের ভিতরে তার জাহান্নামের পোশাক পরায়া দাও, আর কবরটার ভিতরে জাহান্নামের আগুন থেকে কবরে একটা রাস্তা করে দাও, যাতে করে জাহান্নামের আগুনগুলো কবরের ভিতরে ঢুকে বেঈমানদের শাস্তি দিতে পারে। আমার ভাইয়েরা, যেই জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করলেন, আগুন তৈরি করার পরে 1000 বছর জ্বালায়া আগুনটারে লাল টকটকি বানায়া ফেলছে। 1000 বছর জ্বালাইছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুন লাল টক টক করতেছে। আবার এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, জ্বালায়া এই আগুনটা ধবধবে সাদা হয়ে গেছে। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালায়া এই এক এক করে 3000 বছর জ্বালায়া কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন এত কালো আগুন হয়ে গেছে, অন্ধকার দেখলে মানুষের ভয় আসে না নাই? অন্ধকারে মানুষের ভয় আসে না নাই? জাহান্নামের আগুন এত কালো হয়ে যায়, এমন গর্জন দিতেছে, মনে হচ্ছে সবকিছু গাছ করে খেয়ে ফেলবে। আহারে, এই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার কোন মানুষ জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখানে যদি জ্বালায়া দেন, আমেরিকার দিকে তাকান, আগুন জ্বলছে, দুনিয়ার আগুন সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দুনিয়ার আগুনে যদি এই ক্ষমতা হতে পারে, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ বেশি এই জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে নাও, ইন্নাল্লাযিনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনের যেই মানুষটা পড়বে, সেই মানুষটা এত বড় মানুষ হবে, যার বসার স্থান হবে এই কান্দ থেকে এই কান পর্যন্ত হবে, মক্কা থেকে মদিনা পর্যন্ত এত বড় বড় মানুষ। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমার বন্ধুগণ, এই গায়ের চামড়া হবে 42 গজ মোটা, 84 হাত একটা গায়ের চামড়া হবে। এত বড় চামড়ারে জাহান্নামের ভিতরে যখন ফেলায় রব্বুল আলামিন, যখন জাহান্নামের ভিতরে ফেলায় দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। দেহের চামড়াগুলো সব পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন করে আল্লাহ
চামড়া বানায় দিবে, নতুন নতুন চামড়া বানায় দিবে, একটা পুড়ে শেষ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, বেঈমানকে যখন জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীকে এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে 100 বার গায়ের চামড়া পুড়ায় ফেলবে, আবার 100 বার পাল্টাইয়া নতুন চামড়া বানায় দিবে। বন্ধুগণ আমার, ভাইরা, চট্টগ্রামবাসী, কি নিয়ে আশায় বসে আছো? কোন আশায় বসে আছো? কার আশায় বসে আছো? জাহান্নামের যদি আসামি হয়ে যাও, জাহান্নামের আগুন সইতে পারবে না। দুনিয়ার আগুন যদি ডান দিকে লাগে ডান দিক পুড়ে যায়, বাম দিকে লাগলে ডান দিকে পুড়ে যাবে, সামনে লাগলে সামনে পুড়ে যাবে, পিছনে লাগলে পিছনে পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে জাহান্নামের আগুন ডান দিকে লাগবে না, বাম দিকে লাগবে না। যদি কোনো মানুষের দুনিয়ার আগুনটা আঙ্গুলের ভিতর লাগে, আঙ্গুল পুড়ে যাওয়ার পরে কলিজায় লাগে, জাহান্নামের আগুন সর্বপ্রথম যেখানেই লাগবে আগে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। এই কঠিন জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, গোলাম, এই দুনিয়ার জমি যতদিন থাকবা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতরে পড়ো না। জাহান্নামের আগুনের ভিতরে পড়ে বান্দাগুলো চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সইতে পারি না, হায় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে, কলিজা শুকায় গেছে, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেই পানি দরিয়ার পানি খাইলে স্বাদ পাওয়া যায়, টিউবওয়েলের পানি খাইলে স্বাদ পাওয়া যায়, পুষ্করিণীর পানি খাইলে স্বাদ পাওয়া যায়, মাম পানি যদি খায় স্বাদ আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুন, ওই জাহান্নামের ভিতরে এমন পানি পান করাবে যেই পানির ভিতরে কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। এই পানিটা খাইবে বান্দা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে, হলকুপ দিয়ে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীকে, একজন জাহান্নামী আসামি যখন হয়ে যাবে, আল্লাহ ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দিবে, টকবক টকবক করা ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দিবে, উপর করে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ও আমার চট্টগ্রামবাসী, জাহান্নামের আগুন সইতে পারবা না। এজন্য সিদ্ধান্ত নাও, জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। গুনার দিকে তাকায়া তাকায়া আল্লাহকে বলতে থাকো, রব্বানা, পড়েন না সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বারবার পড়ে, হায় আল্লাহ আমি গুনাহ করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও আমার চট্টগ্রামবাসী, এখানে এমন কোনো মানুষ নাই জীবনে গুনাহ করে নাই, সব মানুষের গুনাহ আছে। ও আমার বন্ধুগণ, এমন গুনাহ আমরা জীবনে করছি, এই গুনার খবর যদি আজকে চট্টগ্রামবাসী জানতো, আল্লাহর কসম করে এখানে আমার দাওয়াত দিয়া নিয়ে আসতো না। কারণ বলতে, এত বড় পাপী মানুষের ওয়াজ শোনা যায় না। রব্বুল আলামিন, এত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, আব্বা বলে পরিচয় দিত না, যদি স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না, গ্রামের মানুষ জানলে সঙ্গে সঙ্গে গালে ধাক্কাইয়া ঘাড়ে ধাক্কাইয়া এলাকা থেকে বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা কি গুনাহ করেছিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি খাঁটি তওবা করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, হায় আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এত জীবনে গুনাহ করছি, আল্লাহ আর জীবনে করব না, হায় আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন।
হাত নামান। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এত দয়াবান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তুমি আমার আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আমি তোমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দিতে পারি। শুধু মাফ করে দিতে পারি না, দিব, এবং সমস্ত গুনাহ খাতা মাফ করে গুনাহগুলো নেকি বানায় তোমার জান্নাত দিতে পারি। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং যারা তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে বেশি তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বন্ধুগণ, মায়ের কাছে যদি কোনো সন্তান অপরাধ করে, মা অপরাধ করেছে মায়ের কাছে, মা কখনো নারাজ হইয়া, মা কখনোই বলে না এই ছেলে তুই আমার কাছে অন্যায় করেছিস, আমার কাছে মাপ চা, তুই আমার কাছে মাপ চা। বাবার কাছে অপরাধ করেছেন, বাবা কখনো বলে না ছেলে তুই আমার কাছে মাপ চা, অন্যায় করেছিস। গ্রামের মানুষ ঠিক এরকম একজন মানুষ যে আমার হাত ধরে ডাক দিয়ে বলে, বেটা তুই মায়ের কাছে অন্যায় করেছিস, তোর মায়ের পা ধরে মাপ চা। চিল্লায় এখন ঠিক কিনা? গ্রামের মানুষ তৃতীয় পক্ষ বলে। কিন্তু কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ পাক সূরা স্পষ্ট ভাষায় বলতে থাকে, ও আমার গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কি গুনাহ করছিস, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে তওবা কর, সব গুনাহ খাতা আমি মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ার আল্লাহ, এই আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য 30 পারা কোরআন শরীফ দিয়েছে। চিল্লা বলুন ঠিক না ঠিক? 30 পারা কোরআন শরীফ কে দিল? সুতরাং এই কোরআনের নোট দিয়ে আমাদেরকে জীবন গড়তে হবে, আমার এই কোরআনের নোট দিয়ে আমাদেরকে সমাজ গড়তে হবে, পরিবার করতে হবে, রাষ্ট্র করতে হবে, সব জায়গায় ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার আরেকবার দেখতে চাই, তাই তাই করবা। কারা রাজি আছো? দুই হাত তুলে আরেকবার তাকবীরের মাধ্যমে দেখাও লিল্লাহে তাকবীর। 11:30 কাছাকাছি বেজে গেছে, আমি আর হয়তো কয়েক মিনিট কথা বলবো আপনাদের দাবি পূরণ করার জন্য। 1.5 ঘন্টার কথা বলার পরে আমার আর ধৈর্য থাকে না প্রিয় ভাই সব। কেন জানেন? 3 তারিখ থেকে শুরু করে মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, মানে 5-6 দিন বৃষ্টির কারণে কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছিল। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত কথা বলতেছি গত রাত্রে 11 2টা করছি, এরপর প্রায় মাঝে মাঝে 2টা-3টা করে করতেছি, পারতেছি না আর প্রিয় ভাই সব। এরপরে আগামীকাল থেকে শুরু করে রমজান পর্যন্ত, রমজানের পরে এপ্রিল মাস, এই রমজানের পরে এপ্রিল মাসেরও প্রায় 17-18টি মাহফিল রমজানের এপ্রিল মাসেও আছে। প্রিয় ভাই সব, আমি তোমাদের কাছে আকতি মিনতির সুরে বলবো, প্রিয় ভাই সব, তোমাদেরকে যাই বলি, যে কথাই বলি না কেন, সব প্রত্যেকটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের নূরের কাছে ফিরে আসতে হবে। এই আলোতে যদি আসো আর কোনো দিন পথ হারা অন্ধকারে যেতে পারবে না। সুতরাং কোরআনের নূরের কাছে আসতে হবে, আলোর কাছে এসে এই আলো দিয়ে পথ লাইট জ্বালিয়ে সামনে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।